নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে নবমতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই অনুষ্ঠানে মূলত 2025 সালের 25শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত আড়ম্বরব্যাপী অনুষ্ঠিত হয়। তবে এবছর এই প্রতিযোগিতায় শুধু রাজ্য নয়, দেশ বিদেশব্যাপী প্রায় 7,000 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তারই মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করেছে রাজ্যের বেশ কিছু জেলার প্রতিযোগীরা। ইতিমধ্যেই ব্যতীত নেই বারাসাত অঞ্চলের প্রতিযোগীদের। দেশ বিদেশ ব্যাপী বিভিন্ন এলাকার মতো উত্তর 24 পরগনার ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উত্তর 24 পরগনার জেনারেল সেক্রেটারি ভোলানাথ সাউয়ের তত্ত্বাবধানে প্রায় 50 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তারই মধ্যে সেরা শিরোপা ছিনিয়ে এনেছে তার তত্ত্বাবধানে থাকা 12 জন গোল্ড, 21টি সিলভার ও 24টি ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত প্রতিযোগী। তবে এদেরই মধ্যে ক্ষুদে থেকে ক্ষুদেতর প্রতিযোগীরাও অংশ নিয়েছিল এই নবমতম ক্যারাটে চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায়, আর তারাও আজকের দিনে জয়ী। রিশাং হালদার, কাতায় আমি জিতেছি, আমি সিলভার পেয়েছি। শ্রীনিকা চৌধুরী, সিলভার। সরিয়া বৈষ্ণব, সিলভার আর ব্রোঞ্জ। অয়ন সরকার, সিলভার। তৃষা কারক, গোল্ড। সৌমার্য বিশ্বাস, অনেক। হ্যাঁ। রুদ্রনীল সেনগুপ্ত, 4। ভালো লাগেছে। সমৃতা বাইন, ভালো লাগছে। সিলভার। স্নিগ্ধা দেব, ভালো। রিতার ইচ্ছা, গোল্ড পাওয়ার ইচ্ছা আছে। অমৃত সাধুখা, গোল্ড আর সিলভার। আরিয়ান পাল, আমি গোল্ড পেলাম আর আমার ভালো লাগলো বেশ। শান বিশ্বাস, ভালোই লেগেছে আর গোল্ড আর সিলভার পেয়েছে। এমনি জাজ হওয়ার ইচ্ছা আছে, আরও ক্যারাটে করার ইচ্ছা আছে। হ্যাঁ। কৃত্তিকা ঘোষ, সিলভার। আরাধ্যা সরকার, সিলভার। অময় দেবনাথ, ব্রোঞ্জ। বয়স অনুযায়ী এই সাফল্য নজির সৃষ্টি করল বারাসাত সহ পার্শ্ববর্তী এলাকায়। পাশাপাশি এহেন উদ্যোগের কারণেই আগামী দিনে এই ক্যারাটে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা রাখেন ভোলানাথ সাউ। এটা এশিয়ার মধ্যে ফার্স্ট এরকম টুর্নামেন্ট হয়। তো এই টুর্নামেন্টে আমরা দুর্গাপুজো মনে করি এই টুর্নামেন্টটা। আমরা ভীষণভাবে টুর্নামেন্টটা 3 দিন টুর্নামেন্ট, 25, 26, 27 জুলাই মাসের। তো ভীষণ, আগেরবারে 40 জন পার্টিসিপেট ছিল, এবারে আমার আরও 10 জন বেশি বেড়েছে, 50 জন পার্টিসিপেট করেছে। তার মধ্যে 12টা গোল্ড, 21টা সিলভার আর 24টা ব্রোঞ্জ। বাচ্চারা ভীষণ আনন্দিত এবং পরের বারে আরও 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 বেশি যাতে নামাতে পারি, আরও বাচ্চারা যাতে অ্যাচিভমেন্ট করে। হ্যাঁ, গোটা বারাসাতের বুকে, বারাসাত, মধ্যমগ্রাম, নিউ বারাকপুর, এইটা মিলিয়ে। সবথেকে বড় কথা, আমাদের প্যারেন্টসরা ভীষণ ভালো। প্যারেন্টসরা এইভাবে সহযোগিতা যদি আমাদের না করে তাহলে আমরা এগোতে পারি না। তো বিশেষ করে প্যারেন্টসরা ভালো, এবং যখন বলি যে বাচ্চাদের নিয়ে আসতে হবে, তখনই বাচ্চাদের নিয়ে আসে, তাহলে প্র্যাকটিসটা আমি ভালো করে করাতে পারি। এই টুর্নামেন্টের আগে 1 মাস এদের রেগুলার প্র্যাকটিস করিয়েছি, যাতে ভালো করে ওরা টুর্নামেন্টে ভালো অ্যাচিভমেন্ট করতে পারে। প্রত্যেকের নিজের একটা আত্মরক্ষা করা প্রত্যেকের এটা জন্মগত অধিকার। আমি মনে করি বিশেষ করে মেয়েদের এটা আগে উচিত, এবং এটা নিজেকে প্রোটেক্ট করতে হবে। আদার্সকে বাইরের কেউ যদি কোনো কিছুতে বিপদে পড়ে, তখন এরাই এদেরকে সেভ করতে পারবে। আর এরাই ফিউচারে গিয়ে ইন্ডিয়ান আর্মি হতে জয়েন করতে পারবে, পুলিশে জয়েন করে। আমার ছেলে রুদ্রনীল সেনগুপ্ত, ও ফাইটিংয়ে গোল্ড পেয়েছে আর কাতাতে সিলভার পেয়েছে। দেখুন, ফার্স্ট অফ অল স্যার তো মেন হচ্ছে মেন্টর ইজ মেন, আর স্যার সব বাচ্চাদের ভালোবাসা আর ইকুয়ালি শেখায়। আর মেনলি আর সবচেয়ে বড় কথা, ওর প্র্যাকটিস আর ডিসিপ্লিন হচ্ছে মেন। ও যখন জয়েন করেছে তখন ওর 4 বছর 9 মাস বয়স। আমি তো ভাবলাম ও কিছু কমান্ড ফলো করবে না, কিন্তু স্যার এত ভালোবেসে শেখান। এখন এতগুলো ডিফিকাল্ট স্টেপ পরপর ফলো করা, কম্পিটিশানে করা, এটাই আনএক্সপেক্টেড। খুব ভালো লেগেছে। আর স্যারের শেখানোর, হ্যাঁ, সবথেকে স্মলেস্ট, আর স্যারের শেখানোর টেকনিকটা এতই ভালো যে ওর ফলো করতে অনেক ইজি হয়, এবং ও বাড়িতেও প্র্যাকটিস করতে খুব এনথুসিয়াস্টিক। আমি তো প্রথমে ছেলেকেই দিয়েছিলাম। এখন বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো খুবই প্রয়োজন, যেটা বাড়ি থেকে আর আগের মতন সেই বেরোনো হয় না। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে দিতে হবে, সেই হিসেবে ক্যারাটেতে দেওয়া। তো ও করছিল, তারপরে নিজের জন্য যেমনি হয় যে নিজের জন্য অন্য কিছু করা হয় না,
তো আমার স্যারই আমাকে ইন্সপায়ার করলো যে আপনিও শুরু করুন, করা যায়, যে কোনো বয়সেই, শেখার তো কোনো বয়স নেই। তো তারপরে স্যার ব্যাপারটাকে এত ইজি করে দিয়েছেন, আর এখানে আমাদের শ্রিয়ান ভোলানাথ সাউ এবং যে সেন্সিরা রয়েছেন এত মানে সাপোর্টিভ যে আমি এটাকে কন্টিনিউ করেছি। আমিও শিখছি, 3 বছর হয়েছে। তারপরে আমি এই বছরই ব্ল্যাক বেল্টও দিলাম, আর আমার ছেলেও ব্ল্যাক বেল্ট হয়ে গেছে, আর গত বছরও ন্যাশনালে গেছিলো।